মা এবং তার ফ্যামিলি সমস্ত, শুধু শুধু মা বাবা ভাই বোন না, তার সাথে যারা কাজ করতো, তার বন্ধু বান্ধব, তার নানা বাড়ি, তার দাদা বাড়ি, সবাই মিলে দেখাচ্ছে যে প্রিন্স মামুন লাইলাকে অসম্ভব ভালোবাসে এবং যেই সিচুয়েশন হোক না কেন সে লাইলাকে ওইভাবেই গ্রহণ করতে রাজি এবং কখনো ছেড়ে যাবে না, সারা জীবন তার পরিবারের অংশ হয়ে থাকবে এবং লাইলার বাচ্চাটাকে লাইলার অবর্তমানে তার পরিবার দেখাশোনা করবে। আপু, আমরা দেখেছি যে মোহনাপ হচ্ছে একটা ভিডিও আমাদেরকে কল্পিত দেখা যাচ্ছে, তার হচ্ছে বাবা সেবন করার ভিডিও। আপনার সময় যখন আপনার কাছে ছিল তখন কি এই মাদকটি গ্রহণ করতো সে? প্রথমত আমি যখন জানতে পেরেছি সে নাকি ক্লাস 3-4 থাকতেই সে মাদক আসক্ত, ওই 3-4 অবস্থা থেকে সে তার মাদক গ্রহণের এক্সপেরিয়েন্স হয়েছে এবং মানে মাদক জগতের যত রকম উপাদান আছে সবগুলোই সে নাকি ট্রাই করে দেখেছে 3-4 বয়সে, ক্লাস 3-4 পড়ার সময়। তো সেই মানুষটাকে যখন আমি জানতে পেরেছি সে এগুলো করে, তাকে আমি সাফ বলে দিয়েছি যে দিস থিংস আর নট অ্যালাউড ইন মাই হাউস। আমার বাসায় যদি তাকে থাকতে হয়, আমার লাইফে যদি থাকতে হয়, এগুলো তাকে তার করা যাবে না। আমি চেষ্টা করেছি তাকে মাদক থেকে বের করে নিয়ে আসা, কিন্তু আমি সফল হতে পারিনি এবং এই কারণে কিন্তু আমি তার হাতে শারীরিকভাবে অত্যাচারিত হয়েছে, যেটা আপনারা দেখেছেন যে মাদক গ্রহণে মানা করার কারণে কিন্তু সে তার মোবাইল দিয়ে আমাকে মেরেছিল এবং গাড়ি চাপা দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছে। তো মাদকাসক্ত সে ছিল, বাসায় যদিও গ্রহণ করতো না, সে বাইরে যেত, বন্ধুদের বাসায় যেত বা তার গ্রামের বাড়িতে যেত বা তার নানা বাড়ি দাদা বাড়িতে যেত, এইসব জায়গায় গিয়ে সে মাদক গ্রহণ করে আসতো। বা সে সীসা, আমি বলেছিলাম সে সীসা বাড়ি যেত, সে নাইট ক্লাবে যেত, সে যত বার আছে সব জায়গায় যেত, সব জায়গায় যেত। কি ধরনের মাদক ব্যবহার করতে আপনার সাথে? মামুন হচ্ছে নারী রোগী একটা ছেলে, এই বয়সে একটা নারী রোগী একটা ছেলে। সেক্ষেত্রে ইয়াবা সেবন করা দেখে আমার মনে হয়েছে যে আমরা দেখবেন যে সচরাচর ধর্ষণের ঘটনাগুলো ঘটছে তার কিন্তু ম্যাক্সিমাম ইয়াবা সেবন থাকে। সুতরাং ইয়াবা সেবন করলে সবাই অ্যাডাল্ট জানে, সেজন্য প্রশ্ন করছি ইয়াবা সেবন সেক্সুয়াল একটা মানুষের মস্তিষ্কে এমন ভাবে তো সেক্ষেত্রে এটা কি মনে হয় যে একাধিক নারীদের সাথে সম্পর্কে আপনার সে প্রচুর ইয়াবা সেবন করে, আপনি কি মনে করেন? আমি যতটুকু মনে করি যে সে বিকৃত যৌনাচারে লিপ্ত, কিন্তু মনে করি না। আমি চাক্ষুষ প্রমাণ সহ আমি উইটনেস হয়েছি যে সে বিকৃত যৌনাচারে লিপ্ত। তার যখন আমরা আলাদা ছিলাম সে আমাকে ভিডিও কলে রাখতো এবং আমি দেখতে পারতাম যে তার বিছানায় 5-6টা মেয়ে নিয়ে এসে শুয়ে আছে, 5-6টা মেয়েকে নিয়ে এসে শুয়ে আছে। এটা 2025-এর ঘটনা এবং সে, আমি যেটা বারবার বলছি, সে শুধু নারীদের সাথে না, সে গ্রুপ সেক্স বলে একটা কথা আছে, সে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওইসব করে বেড়াতো এবং সেগুলোর ভিডিও প্রমাণ আপনাদেরকে আমি একটা সময় পাঠিয়েছিলাম যখন অনামিকা ঐশী এবং আরো কিছু নারীর সাথে তার শারীরিক সম্পর্কের ছবি আমার সামনে চলে আসে। এবং সে যেটা করে সেটা হচ্ছে যে সে যে কোনো জেন্ডারের মানুষের সাথে সে শারীরিকভাবে সম্পর্ক করে, যে কোনো জেন্ডার, সেটা পুরুষ হোক, সেটা থার্ড জেন্ডার হোক, সেটা ট্রান্স হোক, তার কাছে সেগুলো কোনো ব্যাপার না। সে বিকৃত যৌনাচারে লিপ্ত এবং সেটা মাদক গ্রহণের কারণেই হোক না কেন, নাকি এটা ছোটবেলার অভ্যাসে হোক না কেন, আমি বলতে চাই তার যে বড় ভাই আছে, কথা বলতে পারে না, সেই বড় ভাইয়ের একজন প্রথম স্ত্রী আছে যিনি এখনো কড়াই বস্তিতেই থাকেন। সেই স্ত্রী আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং উনি আমাকে সাবধান করে দিয়েছিলেন মামুন যখন ওই যে কড়াই বস্তিতেই ছিল, ক্লাস 3-4-এ থাকতো, সেই বয়সে সে নাকি দুই পাশে দুইটা মেয়ে নিয়ে একই কম্বলের নিচে ঘুমাতো। একটা 3-4-এর বাচ্চার এই ধরনের শারীরিক চাহিদা হতে পারে বলে আমার জানা নাই। তো এটা যখন সে করতে পেরেছে তার মানে হচ্ছে যে তার হয়তো এই যে বললাম বিকৃত মানসিকতার চাহিদাটা ছোটবেলা থেকেই ছিল। আমরা জানি একটা সুস্থ মানুষ, মানে সুস্থ সবল একটা মানুষ, একেবারে পরিপূর্ণ সুস্থ মানুষ একই দিনে একাধিক নারীর সাথে সঙ্গ দেওয়া কঠিন, কিন্তু একজন ইয়াবা সেবনকারী সে পারে, মানে ইয়াবা সেবন, ইয়াবার কারণে সেটা একটা মেডিসিনের কারণে। আপনি মনে করেন যে সে নিয়মিত সেবন করে আপনার সাথেও সে রিলেশন কন্টিনিউ করছে আরেকজনের সাথে? প্রথমত আমি যেটা বলতে চাই যে যখন আমরা একই বাসায় থাকা শুরু করলাম 2022 থেকে নিয়ে 2024 পর্যন্ত আমরা যখন একই সাথে থাকা শুরু করলাম, ওই পিরিয়ডটাতে আমি তাকে মাদক গ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করেছিলাম। যদি সে বাইরে নিয়ে আসতো, বাট ইয়াবাটা আমি কখনো ওইভাবে ডাইরেক্টলি দেখিনি এবং ওই সময় তার ওই ফিজিক্যাল চাহিদাটা, যে এই বিকৃত চাহিদাটা, এই চাহিদাটা আমি ওই সময় উইটনেস হইনি। কিন্তু যখন সে আমার কাছ থেকে চলে গেল 2024, তখন কিন্তু আমরা ফর্মালি আলাদা হয়ে যায়নি, আমাদের সাথে যোগাযোগ ছিল। তখন থেকে আমি দেখেছি সে ইয়াবা সেবন করছে এবং সাথে সাথে এই যে বিকৃত যৌনাচার যেটা, সেটা আমি উইটনেস হয়েছি এবং যথেষ্ট প্রমাণ পেয়েছি। আপনি বলেছেন যে সে জেন্ডার ভেদাভেদ যে মানে করতো না, এটা একটা সাথে একটা মানে ওই সময় হয়ে গেছে। এই যে মানে যে কোনো জেন্ডারের সাথে সে সেক্স করতো, এই বিষয়টা একটু আলাদা ভাবে বলেন, সমকামী কিনা? আমি প্রিন্স মামুনকে যেটা দেখেছি আমার নিজের চোখে দেখা, জানা, শোনা, সেটা হচ্ছে যে সে শুধু সমকামী না, সে বাইসেক্সুয়াল বা যেটাকে কি বলে আমি সেটা নিজেও জানি না। মানে সে সব ধরনের জেন্ডারের সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আসছে 2024 সালে, যখন আমরা আলাদা হয়ে গেছি। এবং তার যথেষ্ট প্রমাণ, যথেষ্ট ছবি, যথেষ্ট ভিডিও ফুটেজ আমি দেখেছি এবং যাদের সাথে সে এই ধরনের কাজ করেছে তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আমাকে নিজের মুখে বলেছে যে তাদের সাথে এই ধরনের শারীরিক সম্পর্ক মামুন করেছে, কখনো উইলিংলি করেছে, কখনো মাদক গ্রহণের কারণে করেছে, কখনো ফোর্সফুলি করেছে বা কখনো টাকার জন্য করেছে। যে করেছে একটা সমকামী মানুষের সাথে সে এই ধরনের সম্পর্ক করেছে বিকজ সেই মানুষটা হয়তো তাকে অনেক টাকা দিয়েছে, অর্থ দিয়েছে বা তাকে সহায় সম্পর্ক দিয়েছে। এবং আমি এই জিনিসটাও শুনতে পেরেছি, আমার কাছে যে কারণে খুব খারাপ লেগেছে, খুব কষ্ট লেগেছে, সেটা হচ্ছে যেই নারীর সাথে সে এই 4 মাস ছিল, সেই নারীর সাথে আসলে সে এই 4 মাস ছিল না, সেই নারীর সাথে সে গত বছর অগাস্ট মাস থেকে একসাথে থাকা শুরু করেছে। 4 মাসে সম্ভবত তারা বিয়ের একটা রেজিস্ট্রি বা কামিং হয়তো এই ধরনের কিছু করেছে। এই নারীর
শরীরের প্রাইভেট অংশে সে নাকি মরিচের পাউডার, মরিচের সস লাগিয়ে দিত। মানে কত, আমি যখন এটা শুনেছি তখন আমার না মেয়েটার প্রতি মায়া লেগেছে। মেয়েটার প্রতি আমার কোনো রাগ খুব কিছু চাইনি, যে এই মেয়েটা কতটা অসহায় যে এই ধরনের ফিজিক্যাল টর্চার সহ্য করেও 4টা মাস এই ছেলেটার পরিবারের হাতে বন্দী ছিল। তাহলে আপনি মামুনকে আসলে মানুষ মনে করেন কিনা?